প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক 3 অক্টোবর থেকে 9 অক্টোবর সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা। ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, সময় নেই, তাই লেখকদের সৃজনী লেখাগুলো একটুখানি স্পর্শ করে যাচ্ছি। দক্ষিণ আসামের বরাক উপত্যকার শিলচর থেকে নিয়মিত অনলাইন অফলাইন বরাকের নতুন দিগন্ত প্রকাশিত হচ্ছে। স্থানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ পরিবেশন থাকে ওই কাগজে। বরাকের নতুন দিগন্তের সাহিত্যের পাতা খুবই সমৃদ্ধ। পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের সৃজনী লেখকদের লেখায় নিয়ে বের হয়। 3 ভুবনের লেখা আমরা বরাকের নতুন দিগন্তে পাচ্ছি। সম্পাদকদের অনেক পরামর্শ দিয়ে থাকেন সম্পাদক, এই সংখ্যা তা থেকে ব্যতিক্রম নয়। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি সম্পাদক প্রকাশক মিতা দাস কুকেস্ত। তার সুসম্পাদনায় কাগজটিতে উন্নত মানে চলে গেছে। কাগজ অত্যন্ত ভালো কাগজ। তাহলে সম্পাদকীয় নতুন প্রজন্ম ও উৎসব সংস্কৃতির সম্পাদকীয় শেষ অংশ কিছু পড়ে নিচ্ছি। নতুন প্রজন্ম ও উৎসব সংস্কৃতির সম্পাদকীয় শেষ অংশ কিছু পড়ে নিচ্ছি। আসার কথা, একই ডিজিটাল প্রজন্মের অনেকে এখন পরিবেশ বান্ধব প্রতিমা তৈরি করছে। প্লাস্টিকের মুক্ত মণ্ডপের উদ্যোগ নিচ্ছে। জল দূষণ রোধে সচেতন প্রচার চালাচ্ছে। অর্থাৎ প্রযুক্তি যদি সচেতন হাতিয়ার হয় তবে সেটি হয়ে উঠতে পারে নতুন সংস্কৃতির ভিত্তি। এই পরিবর্তনকে বোঝার জন্য প্রয়োজন শিক্ষা এবং স্থানীয় সংবাদ মাধ্যম সবাইকে মিলে তরুণ সমাজকে মনে করিয়ে দিতে হবে উৎসব মানে প্রতিযোগিতা নয়, সহাবস্থান, শুধুমাত্র নিজেদের প্রকাশ নয়, উপলব্ধি। শারদোৎসব আমাদের শেখায় দেবী কেবল শান্তির প্রতীক নন, তিনি মানবতার রূপক। তাই প্রযুক্তি মতোই এগিয়ে যাক না কেন, সমাজের উৎসব চেতনা যেন মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন না হয়। নতুন প্রজন্মের হাতে থাকুক স্মার্টফোন, মনটা থাকুক ঐতিহ্যের আলোয় জাগ্রত। দুর্গাদেবী বিদায় নিলেও আসছে কালী পূজা, দীপাবলি। উৎসব শেষে তাই আমাদের মাকে যেন থেকে যায় এক আমেজ। উৎসবের আসল রূপ হৃদয়ে, শুধুমাত্র পর্দায় নয়। অত্যাধুনিক চিন্তায় সমকালীন ভাবনা নিয়ে লিখেছেন সম্পাদকীয়। অত্যাধুনিক চিন্তায় সমকালীন ভাবনা নিয়ে লিখেছেন সম্পাদকীয়। তার ভাবনা ও ভাবাদর্শের সঙ্গে আমরাও একমত। এই সম্পাদকীয় সংবাদ সাহিত্যের মর্যাদায় চলে গেছে। তিনি খুব ভালো সম্পাদকীয় লিখেন। এই পত্রিকার সম্পাদক অত্যন্ত সদর্থক ভাবনা থাকে। এই কাগজে অনেকগুলো কবিতা রয়েছে, তাহলে পড়িয়েছি। কবিতা পরশমণি কবিতাটি আসানসোল থেকে লিখেছেন অরুণাভ সেনগুপ্ত। কবিতার শিরোনাম পরশমণি। পেরিয়েছি নবমীর রাতি, মলিন মণ্ডপ সজ্জা, মনে হয় প্যান্ডেলের বাতি। আলো কি নেবেই, তবে আলো নেবে না যে, আলো সব জেগে থাকে হৃদয়ের মাঝে। তিনি যে পরশমণি, তাই ধুলো যাই এলো ধুলো, সোনার পরশ পেল আগাম ভরসা। সংযত বাক্য বিন্যাসে সুন্দরভাবে একটি ইতিবাচক কবিতা উপহার দিলেন অরুণাভ সেনগুপ্ত। আলো নেবে না যে, আলো সব জেগে থাক হৃদয়ের মাঝে। এই পংক্তি খুবই সুন্দর। এই লাইনে কবিতার নান্দনিক মান বাড়িয়ে দিয়েছে। তারাশঙ্কর দে পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন বিদায়ের প্রার্থনা। বিজয় দশমী অশুভ শক্তির বিনাশ সেরে
দুর্গা ফিরলেন কৈলাসের পথে সদল বলে। মর্ত্যবাসীর মন খারাপের দিন আজ। আবার একটি বছর দীর্ঘ অপেক্ষা, প্রতিটি হৃদয়ে থেকে যায় অশ্রুভেজা সুর। মা, সবাইকে ভালো রেখো, দুঃখ দুর্দশা থেকে দূর, পৃথিবীর প্রতিটি কোণে নেমে আসুক মঙ্গল। দুঃখ দুর্দশা থেকে দূর, পৃথিবীর প্রতিটি কোণে নেমে আসুক মঙ্গল। দেবীকে নিয়ে তার সঙ্গে একটি সুন্দর নিবেদিত কবিতা লিখছেন, যা আমাদের সবারই আকাঙ্ক্ষা। পৃথিবীর প্রতিটি কোণে নেমে আসুক মঙ্গল, পৃথিবীর প্রতিটি কোণে নেমে আসুক মঙ্গল, এই প্রার্থনা আমাদের সবার। হাইলাকান্দি থেকে মানিক চক্রবর্তী দুটি কবিতা লিখেছেন পূজাগরি ও বিসর্জনের পরে। বিশেষত বিসর্জনের পরে কবিতায় এইভাবে কবিতার ভাবনা ধরা রয়েছে। নদীর ঘোলাটে জল ধুয়ে মুছে দিয়ে যায় শরতের স্বর্ণপ্রভা দিন, চালচিত্র কৃত্রিম অঙ্গ আবরণ, নিরুক্ত আকাশ তোলে অগভীর জল, খড় বিচালি আর দড়ি দ্বারা দেহে অন্তর্জলি রাগে। নিরক্ত আকাশে তোলে অগভীর জল, খড় বিচালি আর দড়ি দ্বারা দেহে অন্তর্জলি রাগে। জেগে থাকো তুমি কাক তাড়ুয়ার মতন উৎসব কঙ্কাল, বিসর্জনের পথ জুড়ে দাম্ভিকের দলন চিহ্ন একে দিয়ে আবার ফিরে আসে প্রদত্ত মহিষাসুর। রিপুর উৎসবে মাতে বিজয় উল্লাসে, অচেনা প্রার্থনায় সন্তর্প প্রশান্তিতে রাত জাগে পৃষ্ঠ শহর। দেবী বিসর্জনের পরের দৃশ্যপট খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কবির কবিতায়। শিবজুর রহমান, বিশিষ্ট ছড়াকার ও গল্পকার, হাইলাকান্দি থেকে লিখেছেন তার ছোড়ার আঙ্গিকে কবিতাটি। কবিতার শিরোনাম শুভেচ্ছা। বর্ষ শেষে আসে নুমা, হাজার ভক্তের ভিড়ে বইতে থাকে আনন্দধারা সব মানুষের নীড়ে। আগমনটা সদাই সুখের, বিদায় বিষাদ ভরা, স্বল্প দিনের সাহচর্যে খুশিতে মন হরা। কৈলাস নিবাসী দশভুজা যাবেন ফিরে কৈলাসে, ভক্তি ভরে স্বামীর সেবায় থাকবেন স্বামীর পাশে। উড়িয়ে যাবেন বিজয় কেতন, জ্বলবে আশিস ধারা, শুভ বিজয়া শুভ দিনে ভক্ত বাদন হারা। সকল ভক্তের মাঝে আজ বাজুক প্রেমের সুর, রেশারেশি হিংসা বিদ্বেষ চিরতরে হোক দূর। বইতে থাকুক আনন্দ ধারা, এ যে পরম ইচ্ছা। সুদৃঢ় হোক প্রীতির বন্ধন, সবাই জানাই সবারই শুভেচ্ছা। বইতে থাকুক আনন্দ ধারা, এ যে পরম ইচ্ছা। সুদৃঢ় হোক প্রীতির বন্ধন, জানাই সবারই শুভেচ্ছা। খুব ভালো শুভেচ্ছামূলক কবিতাটি। আমরা ওনাকে নতুন দিগন্তের কবিতা নিয়ে একটুখানি আলোচনা করছি। কবিতার শিরোনাম মিরিক। কবি সম্পাদক মিতা রাজপুর কাস্ত মিরিক কবিতায় লিখেছেন। তিনি সবসময় নতুন কিছু নিয়ে উপস্থিত হন, ব্যতিক্রমী তার ভাবনা এবং কবিতা থাকে। এই কবিতা সেই রকম। রাত্রির বুক চিরে নামে তরল অন্ধকার, মিরিকের ঢালে ভাঙে ঘুম, ছড়ায় হাহাকার। চা পাতায় জমে আটতো না রাতের কুয়াশার মতো, হারায় জীবন ঘর স্বপ্ন কুমুদ সুগন্ধির যত। বাগানের পথে ছুটে যত পাহাড়ি ছেলে মেয়ে, সেখানে পথের বুকে কাদামাটি গেছে নেচে গেয়ে। নদী নয় যেন ক্রুদ্ধ এক দেবীর তাণ্ডব, ত্রাহিমাম ত্রাহি মধুসূদন মানুষের রব। গাছেরা যুদ্ধ করতে করতে মাটি শিকড় আলগা, আবার বৃদ্ধ বনিতা চিৎকার প্রতিধ্বনি ফিরে আসা। আকাশে বজ্রের হুঙ্কার নিনাদ, অতঃপর গদির লড়াই, ধ্বংসের ছায় রাজনীতির সুযোগ বড় বালাই। সুখের ভেতরই
জন্ম নেয় প্রতিজ্ঞার উষ্ণ ছবি, যেমন অন্ধকারে দেখা যায় এক আলোক রশ্মি। মানুষের তবু টিকে থাকা, দেয়ালে আঁকে আসার রেখা, মিরিক আর নিঃশব্দ নাভিশ্বাস বলতে চায়, মানুষ তুমি কি দেবে আশ্বাস, নাকি আবার গর্বে ঘর নদীর বুকে প্রত্যাশার ক্ষণিক সুখে আরেক ধ্বংসলীলার অপেক্ষায়। কবিতা পড়তে পড়তে মন লড়াইয়ের গল্প গাথা, ধ্বংস আর হতাশার ভেতরও বেঁচে থাকতে হবে, এই প্রত্যাশার কথাও কবিতা জুড়ে রয়েছে। প্রকৃতি, চা বাগিচার জীবনধারা, নানান দৃশ্যপট ক্যানভাসের ছবির মতো কবিতায় আছে। চিত্রকল্প সুন্দর, কবিতার ভেতর রহস্য রয়েছে। ভালো লাগলো কবিতাটি। দেবাশিস সাহা বহরমপুর থেকে লিখেছেন অস্থির রঙের অপেক্ষা। ছুটির দিন উপভোগ করতে পারে না রবিবার গুলো, বাতাসে অভিমানের পূর্বাভাস, শরীর ভাড়া নিয়েছে মন, তুতলাতে তুতলারে বর্ষা এলো, বিড়ে গেছে পুরো গরমের ছুটি। ছুটাছুটি নিয়ে প্রজাপতি ফিরে যাচ্ছে ঘরে, গড় আর চরাচর একাকার, সৈনিকের সানগ্লাসে সারাদিন মৃত্যু মৃত্যু খেলাখেলি। ভালো না লাগলেও রক্ত ঢেলেছি খেলা গড়ে, মা গড়তে পারি না সন্তানের ডিজিটাল গ্রহের দিন আর রাত, আলাদা করতে পারি না, সব মিশে গিয়ে নদী, নাম তার জীবন। শুধু ভালো থেকো, সিলেবাস থেকে বাদ দাও যুদ্ধ, হিংসা কয় বিলুপ হবে বলতে পারো ট্রাম্প, অপেক্ষা ভীষণ অস্থির প্রজাতির প্রাণী। খুব সুন্দর একটা আন্তর্জাতিক প্রেক্ষিতে কবিতাটি, যদিও কবিতা আরম্ভ এক রোমান্টিক ভাবনা নিয়ে, কিন্তু তার শেষ সিলেবাস থেকে বাদ দাও যুদ্ধ, হিংসা কবে বিলুপ হবে বলতে পারো ট্রাম্প, অপেক্ষা ভীষণ অস্থির প্রজাতির প্রাণী। এটা ভালো কবিতা উপহার দিলেন দেবাশিস সাহা। আরো লিখুন তিনি, আমরা তার কবিতা পড়তে আগ্রহী। অজয় কুমার ঝা মুকুন্দপুর কলকাতা থেকে লিখেছেন, তার কবিতা শিরোনাম ভালোবাসা খুঁজি। তিনি তার কবিতার ভেতর এরকম ভালোবাসা বোধ থাকে। তার অনেকগুলো কবিতা আমি পড়েছি। শকুন বাদুরেরা আজ আর ঝুলে না গাছের ডালে, মৃত নদী, ভাঙা ঘর, খড়ের চাউনি, সব শূন্য শব্দে ভরে। শকুন বাদুরে আজ আর ঝুলে না গাছের ডালে, মৃত নদী, ভাঙা ঘর, খড়ের চাউনি, সব শূন্য শব্দ ভরে। একদিন জীবন ঝরে যাবে, হারাবে মহাশূন্যে, স্মৃতি শুধু ঘুরবে আশেপাশে, ছবি হারায় সময়ের কুয়াশায়। তবুও হেমন্তের মাঠে অনেক আগ্রহ নিয়ে সবুজ ধানের ক্ষেত, শিশিরের জল, শীত শেষে পাতা জোড়া শেষ হলে গাছ, বসন্তের বাতাসের অপেক্ষায় দিন গুনে নিস্তেপ রোদে খেলা করে স্বপ্নদের বুকে নিয়ে। পরন্ত বিকেলের বিষণ্ণ রোদ্দুরে শৈশব ভিড় করে, স্মৃতির আয়নায় গোলাপে ধূসর চোখে তাকাই আকাশে, প্রতিটি মুহূর্ত ভুগি মৃত্যু যন্ত্রণায়। অন্ধকার বাসবনে সন্ধ্যায় জোনাকির ঝিকি মিকি দেখি, ধীরে ধীরে রাত ফুরিয়ে গেলে বর্ষা নিয়ে দিন আসে, দূরে যায় নিঃসঙ্গতা, একাকিত্বের অন্ধকার। উজ্জ্বল নক্ষত্রের মতো আকাশের নীলে একদিন সমস্ত হৃদয়ে ঘুমাবে সবের মতো। চিতার চারিদিকের আর্তনাদের মাঝে রূপকতার রাজমহল স্বপ্ন দেখালে চিত্র আঁকি, মৌনতার চূড়াবাড়িতে পরিণত প্রণয়ের উৎসব মুখ ছুতে চাই। সব স্বপ্ন ছিঁড়ে রাতের বুকে হাত রাখি, হৃদয়ে করে ভালোবাসা খুঁজি। সব স্বপ্ন ছিঁড়ে রাতের বুকে হাত রাখি, হৃদয়ে করে ভালোবাসা খুঁজি। অত্যন্ত সুন্দর কবিতাটি। কবিতার ভেতর নানান চিত্রকল্প এসেছে। একটা ভালোবাসা বোধের একটা ভালো কবিতা। আমি পড়ে নিচ্ছি
পরবর্তী বিপ্লব চক্রবর্তীর 19 পয়সা সিনেমার সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। 19 পয়সা সিনেমার নিয়ে আমি ইতিপূর্বেও বারবার বলেছি, একটি ভালো গদ্য রচনা, ভালো উপন্যাস, তার ভাষা ঝরঝরে এবং প্রতি পর্বে রোমাঞ্চকর অনুমোষক ঘটনাবলী থাকে। এই পর্ব তা থেকে ব্যতিক্রম নয়। অশোক গণেশ, সুদেব মজুমদার ও দেবু মিত্রের লাশ পরপর চুরঙ্গির মোড়ে সোয়ানা ঘটনা নিয়ে আরম্ভ এবং সমস্ত টান টান উত্তেজনায় আমরা পড়তে হয়। একটা অস্থির সময়কে তিনি লেখার ভিতরে এনেছেন। কোন এক সময় হলে তার সমস্ত উপন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে এক বিষয় একটি পর্বে। শুধুমাত্র তার লেখাকে সম্মান জানাচ্ছি, তিনি খুব ভালো লিখছেন, লিখতে থাকুন। আমি আপনার প্রিয় পাঠক। আমার লেখা শিলাবতী চরের বৃত্তান্ত, বরাক উপত্যকার শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এবং ইন্দু প্রবাস মনস্তাত্ত্বিক ভাবনা নিয়ে উপন্যাসটি। কাছাড় শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ 5 বছর ছিলেন শিলচরে, তার শেষ 70 বছর ভেতর কিছুদিন ছিলেন আবার দুধপাতিল, এবং সেই সময় তিনি পূর্বজ যে তাদের রাজা সুদর্পনারায়ণ চন্দ্রবাদেবী, তাদের চিন্তা ভাবনা থেকে সরে এসে একটা প্রগতিশীল মানসিকতা নিয়ে শিউলি বর্ষাজির সঙ্গে সুদামা দাসের বিয়ে দেন। শিউলি বর্ষাজি তিনি মেয়ের মতো তাকে পালন করতেন, তার সন্তান ছিল না। এই বিয়ে নিয়ে ঝড় উঠে এক নিম্নবর্গীয় বাধ্য মানুষের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। গোবিন্দচন্দ্র নারায়ণ তাই রাজ পরিবার অনেক অসন্তুষ্ট হয় এবং চক্রান্তের একটি বস্তি জ্বালিয়ে দেয় তারা। এই নানান ঘটনা, রহস্যময় ঘটনা নেই শিলাবতী চরের বৃত্তান্ত। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আজ এখানে শেষ করছি। অনেক কিছু বলা থাকলেও সময় দিকে বিবেচনা করে শুধু একটুখানি কথা বলে নেই, কারণ বিশাল আলোচনার সুযোগ নেই। কবিতা উৎসব এডিকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবু দেশে বিদেশে হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন। আমাদের চ্যানেলটি কবিতা চ্যানেল, তবু আমরা এইরকম গঠনমূলক আলোচনা করে থাকি, গবেষণামূলক পোস্ট করে থাকি। দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।